আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরে, তোমার জীবনে তুমি কি এমন গুনাহ করেছ? তোমার জীবনে তুমি কি এমন অন্যায় করেছ? এবার ওই সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, আমার কন্যা সন্তানকে আমি নিজ হাতে দাফন করেছি, নিজ হাতে বালু চাপা দিয়েছি। নবী গো, আমি গর্তের ভিতরে যখন তারে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, আমারে ডাক দিয়ে বলে, বাবা, তুমি না আমারে বললে আমি তোমার বন্ধুর বাড়িতে আমারে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবে? ও বাবা, তুমি আমারে মাইরো না, আমি আর তোমারে কোনোদিন বাবা বলে ডাকবো না, আমি আর কোনোদিন তোমার বাড়িতে যাব না। এবার তাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, নবী গো, আমার কলিজার টুকরা, আমার সন্তান জামিলা আমারে এত কাকুতি মিনতি করে ডাক দিল, আমার অন্তরের মধ্যে মায়া লাগলো না। আমি একটা পাথরের টুকরা লইয়া যখন তার মাথার উপরে আঘাত করলাম, ও নবীজি, ওই পাথরের টুকরা তার মাথায় লাগার পরে বেহুশ হয়ে পড়ে গেল, রক্ত ফুলকি দিয়ে বের হলো, কান্নায় আমার ডাক দিছে, বাবা গো, আমারে মাইরেন না, আমারে মাইরেন না, আমি আর কোনোদিন আপনারে বাবা বলবো না, আমি কোনোদিন আপনার বাড়িতে থাকবো না। ও নবীজি, তারপরে আমার কলিজার ভিতরে মায়া লাগে নাই, আমার অন্তরের মধ্যে মায়া লাগে নাই। এক পর্যায়ে আমি যখন বালু চাপা দিয়ে চলে আসলাম, আমার মনে হইল পিছন থেকে আমার মেয়ে আমারে আব্বা আব্বা বলে ডাক দেয়। ও নবীজি, তারপর থেকে আমি ঘুমাইতে পারি না, তারপর থেকে আমি চলতে পারি না। ও নবীজি, এবার বলেন তো দেখি, আমার আল্লাহ আমার জীবনের গুনাহ কি মাফ করে দিবেন? আমার বন্ধুরা, সময় খুবই সংকীর্ণ। এবার দাহিয়াতুল কালবি যখন আমার নবীজির কাছে তার কন্যার এই বিবরণ দিতেছিলেন, আমার নবীজি কান্নায় ভেঙে পড়লেন, সাহাবায়ে কিরাম কান্নায় ভেঙে পড়লেন। আমার নবীজি ডাকতে বলে, দাহিয়াতুল কালবি রে, তুই এমন নিষ্ঠুর কেমনে হইলি? তোর অন্তরের মধ্যে কি মায়া লাগে নাই? এই কাজটা তুই কেমনে করতে পারলি? আমার বাজানরা রে, আমার নবী ডাক দিছে, সাহাবী রে, আমি জানি তুমি বড় অন্যায় করেছ, নফসের উপরে জুলুম করেছ, তারপরে যদি তুমি তওবা করতে পারো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। মারহাবা বলে। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযী
আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كلمة পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা। তুমি খালিক তুমি মালিক, তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। যার সাথে মোর বান্দা আছে রে মন। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হাতিগারা বাইতুল নূর জামের মসজিদের উন্নত গল্পের আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকায় থেকে মুরব্বিকরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান তাবারক তাআলা আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে জান্নাতের বাগানের মধ্যে আসা বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান তাবারক তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি, সেই নেতার প্রতি, সেই রাসূলের প্রতি, যে নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরক মুক্ত, বিদআত মুক্ত দরুদ প্রেরণ করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তার কোনো বান্দাকে মনোনীত না করবেন, পছন্দ না করবেন, ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কোনো নেকির কাজ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার মানুষের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে জান্নাতের বাগানের মধ্যে আসার তৌফিক দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। কারণ এখন অনেক মানুষ আছে জালসার আশপাশে ঘোরাফেরা করছে, বাড়ির মধ্যে আছে, কিন্তু জান্নাতের বাগানের মধ্যে আসার সৌভাগ্য হয় নাই। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের ভিতরে তামাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন কোনো অন্যায় কাজ করি, সমাজের মানুষ যখন জানতে পারে অমুক ব্যক্তি জিনা করেছে, অমুক ব্যক্তি অন্যায় করেছে, অমুক ব্যক্তি খুন করেছে, তখন কিন্তু মানুষ আমাদেরকে অপবাদ দেয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহ তাআলার অনেক হুকুমকে না মানার কারণেও, আল্লাহ তাআলার অনেক আহকামকে, বিধানকে না মানার কারণেও
নিজের নফসের উপরে জুলুম করার কারণেও তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বান্দা বলে আখ্যায়িত করেছেন, ইমানদার বান্দা বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যে অন্যায় করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, সেই অন্যায়ের উপরে যদি তুমি লজ্জিত হয়ে আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে যেই ব্যক্তি কালেমার ঘোষণা দিবে, কালেমার উপরে অটল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুটি কালেমা আছে, দুটি বাক্য আছে যেটা রহমানের নিকট অতি প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি কালেমার ঘোষণা দেয়, কালেমা পাঠ করে, ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যখন কোনো ব্যক্তি কালেমার ঘোষণা দেয়, কালেমা পড়ে, ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। তখন একজন সাহাবী কান্নায় ভেঙে পড়লেন। আমার মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা রে, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, যদি কোনো ব্যক্তি কালেমার ঘোষণা দেয়, এই কালেমার উপরে যদি অটল থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা রে, আরে মুরব্বি কিরাম, বাবাজিরা, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন যখন সাহাবায়ে কিরামদেরকে ঘোষণা করলেন, এই কালেমা যে ব্যক্তি পড়বে, এই কালেমার উপরে যে ব্যক্তি অটল থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। এ বাজার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই ঘোষণা যখন দিয়েছেন, একজন সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আমার জীবনে আমি এমন একটা গুনাহ করেছি, নবী গো, আমার জীবনে আমি এমন একটা অন্যায় করেছি। আমার বাজান্নারে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, যদি কোনো ব্যক্তি কালেমার উপরে অটল থাকতে পারে, এই কালেমা যদি তার জবানে আদায় করতে পারে, আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আরে বাজান, ওই সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আমার মন বলে, আমার দিল বলে, নবী গো, এইখানে যতগুলো সাহাবী আছে সবাইরে আল্লাহ তাআলা মাফ করে দিবে। ও নবীজি, কিন্তু আমার জীবনে আমি এমন একটা অন্যায় করেছি, আমার জীবনে আমি এমন একটা গুনাহ করেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করবে না। আমার মুরব্বি কিরাম, বাবাজিরা রে, আমার নবী ডাক দিছেন, সাহাবী রে, তুমি জানো না, তোমার গুনার চাইতে, তোমার অপরাধের চাইতে আমার আল্লাহর রহমত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। মারহাবা বলেন। আরে বন্ধু, তারপরে মায়ের নবী রাহমাতুল লিল
আলামিন ওই সাহাবীকে যখন ডাক দিয়ে বলেছে, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, তোমার যদি অপরাধের উপরে লজ্জিত হইতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা রে, আমার নবীজি ওই সাহাবীকে ডাক দিয়ে এই কথা বলার পরে ওই সাহাবী হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন। ডাক দিয়ে বলে, নবী গো, আমার মন বলে, আমার দিল বলে, নবীজি এইখানে যতগুলো সাহাবী আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, কিন্তু আমার জীবনের গুনাহগুলো মাফ করবে না। আরে আমার হাতি গ্রামের বাবাজিরা রে, আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, হাল আনতা ইশরিক বিল্লাহ, ও আমার সাহাবী, তুমি কি আল্লাহর সাথে কাউকে অংশীদার করেছো? ওই সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আমি আল্লাহর সাথে কাউরে অংশীদার করি নাই। আমার নবী ডাক দিছে, সাহাবী রে, তুমি কি কাউরে হত্যা করেছো? তুমি কি কোনো মুসলমানকে হত্যা করেছো? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কাউরে হত্যাও করি নাই, আমি আল্লাহর সাথে কাউরে অংশীদার করি নাই। আমার বাজান্না রে, আমার মায়ের নবী ডাক দিছেন, সাহাবী রে, তুমি আল্লাহর সাথে কাউরে অংশীদার করো নাই, আবার কাউরে তুমি হত্যাও করো নাই, তাহলে তোমার জীবনে তুমি কি এমন গুনাহ করেছ যার কারণে তোমার দিল বলে, তোমার মন বলে আল্লাহ সবাইরে মাফ করলে তোমারে মাফ করবে না? আমার যুবক ভাইরা রে, বন্ধু, আমার নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে যখন ডাক দিয়ে এই কথাগুলো বললেন, এবার ওই সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, তাহলে আপনি শুনে নেন, আমার জীবনে আমি এমন একটা অন্যায় করেছি, ও নবীজি আপনি তাহলে শুনে নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ি মদিনার বাহিরে, আমি ব্যবসায় একজন হলো চর। আমার বন্ধুগণ, এবার ওই সাহাবী মায়ের নবী রহমাতুল লিল আলামিনকে ডাক দে বলে, নবী গো, আমি পেশায় একজন চোর, আমার কাজ হইল মানুষ যখন মৃত্যুবরণ করে ওই ব্যক্তিকে যখন দাফন কাফন করা হয়, আমি ওই ব্যক্তির আত্মীয় স্বজনদের চোখে আড়াল করিয়া রাতের অন্ধকারে আমি কবরের মধ্যে প্রবেশ করিয়া ওই মৃত্যু ব্যক্তির শরীর থেকে কাফনের কাফনগুলো চুরি করে বাজারে বিক্রয় করে আমি আমার জীবিকা নির্ভর করি। আমার বাজান্নারে, এবার ওই সাহাবী ডাক দে বলে, নবী গো, আমি প্রতিনিয়ত যে রকম এই কাজগুলো করে থাকি, একদিন আমার কানের মধ্যে খবর এলো মদিনার একজন যুবতী মেয়ে মারা গেছে। ও নবীজি, আমি প্রতিনিয়ত যেরকম ভাবে কবরের মধ্যে প্রবেশ করে কাফনের কাফন আমি চুরি করি, ও নবীজি, আমি রাতের অন্ধকারে ওই কবরের ভিতরে ঢুকিয়া ওই মৃত্যু ব্যক্তির শরীর থেকে আমি যখন কাফনের কাফনটা নিয়ে চলে আসব, এমন তো অবস্থায় আমার কে যেন ডাক দে বলে, আরে যুবক, তুমি কি জানো না তুমি আজকে এমন একজন ব্যক্তির কবরের মধ্যে
প্রবেশ করেছ, এমন একজন ব্যক্তির কবরের ভিতরে প্রবেশ করেছ, এমন একজন ব্যক্তির গায়ের ভিতর থেকে তুমি কাফনের কাফন চুরি করেছ। এই মহিলা হইল, এই যুবতী নারী হইল মদিনার সবচাইতে সুন্দর একটা মহিলা, যে মহিলাকে দেখার জন্য হাজার হাজার যুবক পাগল ছিল, যেই নারীকে দেখার জন্য হাজার হাজার যুবকেরা পাগল ছিল, যেই নারীকে পাওয়ার জন্য রাজা বাদশারা পর্যন্ত পাগল ছিল। আর এক যুবক, একটু নজর করে দেখো, এত সুন্দর একটা নারী একা কবরের মধ্যে শুয়ে আছে, এত বড় সুযোগ পাবি না, পাবি না। তুমি এই নারীর সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যাও। আমার বাজান্দারে, ওই সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আমি শয়তানের পদঙ্ক অনুসরণ করিয়া, আমি শয়তানের কথা অনুসরণ করিয়া আমি এক পর্যায়ে ওই মৃত্যু লাশের সাথে আমি জিনায় লিপ্ত হয়ে যাই। নবী গো, আমি জিনা করার পরে আমি যখন ওই কবর থেকে উঠে আসব, এমন তো অবস্থা ওই মেয়েটি আমার ডাক দিয়ে বলে, যুবক, তুই এত বড় ক্ষতি আমার কেমনে করতে পারলি? তোর কি আল্লাহর একটু ভয় নাই? আমি একজন সতী নারী ছিলাম, হাজার হাজার মানুষের মধ্যে আমার এত বড় ক্ষতি তুমি কেন করলা? আমি একজন পবিত্র নারী ছিলাম, আমাকে তুমি এরকম কলঙ্কিনী করলা। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাতারে, জিনার কাতারে দাঁড়িয়ে যাব। আর যুবক ভাইরা রে, ওই যুবতী মহিলা ওই যুবকের হাতটা ধরে যখন এই কথাগুলো বলতেছিল, ওই যুবক যখন কবর থেকে উঠে আসবে ভয়ে থরথর করে কাঁপতেছে। আমার বন্ধুরে, ওই যুবকের আর ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, চলতে ফিরতে ভালো লাগে না। এমন তো অবস্থায় রাস্তার মধ্যে বসে কান্নায় ভেঙে পড়লেন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর। ডাক দিয়ে বলে, যুবক, তুমি কান্না করো কেন? ডাক দিয়ে বলো, আমার জীবনে আমি এমন একটা গুনাহ করেছি, আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করবে না। আমার যুবক ভাইরা রে, ওই সাহাবী যখন নবীর খেদমতে হাজির হয়ে কান্নায় ভেঙে পড়লেন, আমার নবীজি ডাক দিয়ে বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি তার জবানে একবার কালিমা পড়বে, এই কালিমার উপরে অটল থাকবে, তওবা করবে, জীবনে আর কোনো ওই গুনাহ করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। মারহাবা বলেন। আমার মুসলমান ভাইরা রে, আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই যুবকের কাছ থেকে সমস্ত ঘটনা শুনলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। আমার আপনার নবী, মায়ার নবী কোনো কথা বলে না, নবীজি আমার কান্নায় ভেঙে পড়লেন। মানুষ এত বড় নিজের নফসের উপরে কেমনে জুলুম করতে পারে? মানুষ এত নিষ্ঠুর কেমনে হতে পারে? একটা কবরের ভিতরে প্রবেশ করে একটা মৃত লাশের সাথে এরকম কাজ করতে পারে? বন্ধু, আমার নবীজি
চোখের পানি ছেড়ে কান্না করে। ওই সাহাবী হাউমাউ করে কান্না করে। ওই সাহাবী ডাকতে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে আগে বলেছিলাম এইখানে যতগুলো মানুষ আছে আমার আল্লাহ সবাইরে মাফ করলেও আমারে মাফ করবে না। আমার বন্ধুরা রে, এবার নবী ডাক দিয়ে বলে, সাহাবী, তুমি জানো না, তুমি জানো না, তোমার গুনার চাইতে, তোমার অপরাধের চাইতে, তোমার অন্যায়ের চাইতে আমার আল্লাহর রহমত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। মারহাবা বলেন। এবার নবী ডাক দিছে, সাহাবী রে, তুমি যদি তওবা করতে পারো আর যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। মারহাবা বলেন। বন্ধু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইমানদার বান্দারা রে, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহর কাছে যদি ফিরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। মারহাবা বলেন। তাহলে বান্দা যত গুনাহ করুক না কেন, যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারে মাফ চাওয়ার মতো, তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন কে? আরো যারা বলেন কে? কিন্তু আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, আর কোনোদিন ওই গুনাহ করা যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আসিয়া বলে, ও গো স্বামী, তুমি আমার গগিনী, তোমার আমার সৃষ্টিকর্তা, তারে কেন মানো না? লা ইলাহা, জোরে লা ইলাহা। আসিয়া বলে, ও গো আল্লাহ, সহ্য হয় না ফিরাউনের জ্বালা। আমার আল্লাহ বলে, ধৈর্য ধর, খুলবে জান্নাতের তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, তাহলে আমরা যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, যদি এই কালেমার উপরে যদি প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে আমাদের জীবনে আমরা যত গুনাহ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, নবীর আরো একজন সাহাবী, যেই সাহাবী জীবদ্দশায় অনেক তার নিজের কন্যা সন্তানকে জীবিত দাফন করেছেন। কি কারণে? তারা মনে করতেন যে কন্যা সন্তান হলো বাবার জন্য এবং পরিবারের জন্য অশোভনীয়। এটা সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে ছিল। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশে, আমাদের সমাজে এরকম আসে, যদি কোনো মা বোনের কন্যা সন্তান হয়, ওই স্বামী ওই মা বোনকে দেখতে পারে না। কথা কন ঠিক কিনা? ছেলে দেওয়ার মালিক কে? যারা বলেন কে? কন্যা সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা ছিল সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে। তারা কন্যা সন্তানকে এটা বরকতহীন মনে করতেন, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, যেই ঘরে কন্যা সন্তান আছে ওই ঘরে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ।
আল্লাহর নবীজি বলেছেন যার একটা কন্যা সন্তান তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটা জান্নাত তৈরি করে রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। আর আমরা কন্যা সন্তান হলে আমরা কি মনে করি? বোঝা মনে করি। আমার বন্ধুগণ, তাহলে বিশ্ব নবীজি বলেছেন যে কন্যা সন্তান হলো বরকত। তো আল্লাহ নবীজির আর একজন সাহাবী ছিলেন, তিনি কিন্তু এখনো ইসলাম গ্রহণ করে নাই। ওই সাহাবী তার শুধু কন্যা সন্তান হয়, তো যতগুলো কন্যা সন্তান হয় তিনি জীবিত পুঁতে রাখতেন, নাউজুবিল্লাহ বলেন। এবং তিনি একবার ব্যবসার জন্য অনেক লম্বা সফর করবেন এবং তার বিবিকে বললেন, বিবি তোমার গর্ভে যে আমার সন্তান আছে এই সন্তান যদি ছেলে হয় তাহলে রেখে দিবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি একে হত্যা করবে। আমার বন্ধুগণ, ওই ব্যক্তি যখন সফরে চলে গেলেন, লম্বা একটা সফর দিলেন কয়েক বছরের জন্য, এবং ওই সাহাবীর স্ত্রীর এবং কন্যা সন্তান হলেন। এত সুন্দর চেহারা, ঠিক তার বাবার মতো হয়েছেন। মা ওই মেয়েটাকে হত্যা করলেন না, রেখে দিলেন। এত সুন্দর হয়েছেন, তার নামটা রেখে দিয়েছেন জামেলা, সুবহানাল্লাহ বলেন। কি নাম রাখছেন? জামেলা নাম রাখছেন। ওই কন্যা সন্তানকে রেখে দিয়েছেন, আস্তে আস্তে বড় হয়ে গেছে, কথা বলা শিখছে। এমন তো অবস্থায় ওই ব্যক্তি সফর থেকে এসেছেন, ব্যবসার কাজ শেষ করে এসে যখন বাড়িতে আসছেন, বিবিকে বলে যে বিবি আমার কি সন্তান হয়েছিল, ছেলে নাকি মেয়ে? বলে মেয়ে হয়েছিল। কোথায় রেখেছো? বলে মেরে ফেলেছি। তাই বলে এটাকে? বলে আমার বোনের মেয়ে। এরকম আস্তে আস্তে যখন বড় হয়েছে ওনার কাছে যায়, কথা বলে। রক্তের তো একটা টান আছে, কথা বলেন ঠিক কিনা? এরকম থাকতে 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 যখন একটা মায়া আসে, সেও ভালোবাসে, মেয়েও ডাকে, কিন্তু বাবার পরিচয় দেয় না। এক পর্যায়ে মা বলে যে এটা তোমারই সন্তান, সুবহানাল্লাহ বলেন। তখন ওই সাহাবীকে যখন বলে এটা তোমারই সন্তান, তখন বলে তুমি একে হত্যা করো নাই কেন? বলে একে আমি মারতে পারি নাই, কারণ এর কথা চলাফেরা এবং তার চেহারা ঠিক তোমার মতো, এই জন্য আমি একে মারতে পারি নাই। তখন ওই সাহাবী, লিল্লাহে তাকবীর, সভাপতি সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে তো আমার বন্ধুগণ, যখন ওই কন্যা সন্তানকে পরিচয় দিলেন যে এটা তোমারই সন্তান, এক পর্যায়ে তিনি, শয়তান তাকে অসহসা দিল, এই সন্তান যখন বড় হবে তোমার বাড়িতে থাকবে, তোমার বরকত হবে না। তখন তিনি এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন এই মেয়েকে আমি হত্যা করবো, নাউজুবিল্লাহ বলেন। নবীর একজন ওই সাহাবী যখন তওবা করেন, আল্লাহর কাছে এত প্রিয় একজন ব্যক্তি হয়ে যায়, রাসূলের কাছে এমন একজন প্রিয় সাহাবী হয়ে যায়, কিন্তু যখন তিনি তার মেয়েকে হত্যা করে যখন নিজের উপরে তওবা করলেন, রাসূলের কাছে গিয়ে বললেন, তখন সে বড় একজন আল্লাহর ওলি হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তখন তিনি চিন্তা করলেন যে আমার এই কন্যা সন্তানকে আমি বেঁচে রাখবো না, একে হত্যা করব। তার বিবিকে বলল যে আমার মেয়েটাকে তুমি সাজিয়ে গুছিয়ে দাও, আমার বন্ধুর বাড়িতে আমি দাওয়াত খেতে যাব। এই কথা বলে তার বিবির কাছ থেকে নিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে যেতে মরুভূমির ভিতরে যায় তিনি কি করলেন, রশি এবং কোদাল এবং বালতি নিয়ে গেছে, বিশাল বড় একটা গভীর খাল করে, এবং তার মেয়েকে বলল যে মা দেখো তো এই গর্তটা কতটুকু হয়েছে। যখন গর্তের কাছে গিয়েছে, এরকম ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে বলতেছেন, বাবা তুমি না বাড়ি থেকে বলে আসলে যে আমাকে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাবে? আমার মুসলমান ভাইরা রে, এ বন্ধু গভীর মনোযোগ। এক পর্যায়ে যখন গভীর একটা খনন করলেন, গভীর খান করার পরে ওই খালের নিকটবর্তী এবার দাহিয়াতুল কালবি তার মেয়েকে ডাকতে বলে, মা জননী দেখো তো এখানে কতটুকু গভীর হয়েছে। এ বন্ধু ওই দাহিয়াতুল
কালবি, ওই ছোট বাচ্চাটাকে যখন ওই গর্তের কিনারে নিয়ে আসলেন, এবার গর্তের কিনারে আনার পরে ধাক্কা দিয়ে যখন গর্তের মধ্যে ফেলে দিলেন, এবার ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি না আমাকে বাড়ি থেকে বলে আসলা আপনার বন্ধুর বাড়িতে আমাকে নিয়ে যাবে, তুমি না আমাকে বলে আসলে আমারে দাওয়াত খাওয়াইবা। এ বন্ধু, দাহিয়াতুল কালবি তার মেয়ের কোনো কথা শোনে না, একবার যাই পাথরের আঘাত দিয়ে আঘাত করতে লাগলেন। এ বন্ধু, পাথরের আঘাত যখন করতে লাগলেন, দাহিয়াতুল কালবির কন্যা সন্তানের মাথায় থেকে রক্ত ফুলকি দিয়ে বের হয়ে যখন দাহিয়াতুল কালবি তার সন্তানের মাথায় আঘাত করলেন, এ বন্ধু, ওই রক্তের ফুলকি যখন তার শরীরের মধ্যে এসে লাগলো, এক পর্যায়ে মাটি চাপা দিল। ওই সাহাবী যখন তার নিজের কন্যা সন্তানকে দাফন করে দিল, এ বন্ধু, দাফন করার পরে ওই সাহাবী আর ঘুমাইতে পারে না, খানা খাইতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না। একবার যাই নবীজির খেদমতে হাজির হইয়া ডাক দে বলে, নবী গো, আমার বন্ধুগণ। এক পর্যায়ে ওই সাহাবী নবীজির খেদমতে হাজির হয়ে গেলেন, ডাক দেওয়ার, নবী গো, আমার জীবনে আমি এমন একটা অন্যায় করে ফেলেছি, ও নবীজি, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো কি মাফ করবে? আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তোমার জীবনে তুমি কি এমন গুনাহ করেছ? তোমার জীবনে তুমি কি এমন অন্যায় করেছ? এবার ওই সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আমার কন্যা সন্তানকে আমি নিজ হাতে দাফন করেছি, নিজ হাতে বালু চাপা দিয়েছি, নবী গো, আমি গর্তের ভিতরে যখন তারে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, আমারে ডাক দিয়ে বলে, বাবা, তুমি না আমারে বললে আমি তোমার বন্ধুর বাড়িতে আমারে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবে, ও বাবা, তুমি আমারে মাইরো না, আমি আর তোমারে কোনোদিন বাবা বলে ডাকবো না, আমি আর কোনোদিন তোমার বাড়িতে যাব না। এবার দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, নবী গো, আমার কলিজার টুকরা, আমার সন্তান জামিলা আমারে এত কাকুতি মিনতি করে ডাক দিল, আমার অন্তরের মধ্যে মায়া লাগলো না। আমি একটা পাথরের টুকরা লইয়া যখন তার মাথার উপরে আঘাত করলাম, ও নবীজি, ওই পাথরের টুকরা তার মাথায় লাগার পরে বেহুশ হয়ে পড়ে গেল, রক্ত ফুলকি দিয়ে বের হলো, কান্নায় আমার ডাক দিছে, বাবা গো, আমারে মাইরেন না, আমারে মাইরেন না, আমি আর কোনোদিন আপনারে বাবা বলবো না, আমি কোনোদিন আপনার বাড়িতে থাকবো না। ও নবীজি, তারপরে আমার কলিজার ভিতরে মায়া লাগে নাই, আমার অন্তরের মধ্যে মায়া লাগে নাই। এক পর্যায়ে আমি যখন বালু চাপা দিয়ে চলে আসলাম, আমার মনে হইল পিছন থেকে আমার মেয়ে আমারে আব্বা আব্বা বলে ডাক দেয়। ও নবীজি, তারপর থেকে আমি ঘুমাইতে পারি না, তারপর থেকে আমি চলতে পারি না। ও নবীজি, এবার বলেন তো দেখি, আমার আল্লাহ আমার জীবনের গুনাহ কি মাফ করে দিবেন? আমার বন্ধুরা, সময় খুবই সংকীর্ণ। এবার দাহিয়াতুল কালবি যখন আমার নবীজির কাছে তার কন্যার এই বিবরণ দিতেছিলেন, আমার নবীজি কান্নায় ভেঙে পড়লেন, সাহাবায়ে কিরাম কান্নায় ভেঙে পড়লেন। আমার
নবীজি ডাকতে বলে তাহিয়াতুল কালবি রে, তুই এমন নিষ্ঠুর কেমনে হইলি? তোর অন্তরের মধ্যে কি মায়া লাগে নাই? এই কাজটা তুই কেমনে করতে পারলি? আমার বাজানরা রে, আমার নবী ডাক দিছে, সাহাবী রে, আমি জানি তুমি বড় অন্যায় করেছ, নফসের উপরে জুলুম করেছ, তারপরে যদি তুমি তওবা করতে পারো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। মারহাবা বলেন। আমার বন্ধুগণ, এই জন্য যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহর কাছে মাফ চাইতে পারি, আল্লাহ আমাদেরও জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।